হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আর ভালো তো থাকতেই হবে, নয় ভালো না থাকলে এমন দৃশ্য কি চোখে দেখতে পারবো? কেন বলুন তো, কি এমন দৃশ্য? আচ্ছা, রাস্তায় যে খাট চলে, ছোটে, সেটা কি আপনারা কোনোদিন দেখেছেন? বোধহয় তো দেখেননি কেউ, আমি তো কোনোদিন দেখিনি, আর আশা করি আপনারা কেউ কোনোদিন দেখেননি। তেমন একটা ভিডিও নিয়ে এসেছি, রাস্তায় চলন্ত খাট ছুটছে। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখি। নবাব শেখ নিজেই তৈরি করেছেন এই খাটটা। এমন ঘটনা কোথায় ঘটেছে বলুন তো? মুর্শিদাবাদে ডোমকলে সৌম্যনগরের বাসিন্দা। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। খাটের নিচে গাড়ির মতো চার চাকা, খাটের নিচে চার চাকা লাগিয়ে ও অন্যান্য যন্ত্র দিয়ে তৈরি করেছেন এই খাটটা। খাটের ওপর বসে নবাব বিভিন্ন কসরত দেখান, যা দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে কেন হঠাৎ এই পরিকল্পনা? নবাবের বাড়ি গিয়ে জানা গিয়েছে সে নিজের শখের বশেই তৈরি করেছিল এই খাটটি। প্রায় 1.5 বছর ধরে পরিশ্রম ও 2.15 লক্ষ টাকা খরচ করে নবাব এই অভিনব গাড়ি খাটটি তৈরি করেন। এতে শোয়ার ব্যবস্থা, সামনে লুকিং গ্লাস এবং গাড়ির মতো নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে। কিন্তু রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় পুলিশ নবাবকে এই বাহন নিয়ে বড় রাস্তায় বের হতে নিষেধ করেছে ইতিমধ্যেই। কারণ এই বাহন সহ খাট রাস্তায় বের হলেই যানজট তৈরি শুধু নয়, বহু মানুষ ভিড় করছেন তা দেখতে। চলুন বন্ধুরা, নবাব শেখ কি বলছে শুনানি ওনার মুখ থেকে এই কথাগুলি। একদিন আমি ঘুমিয়েছিলাম, ভাবলাম যে খাটের উপরে ঘুমোতে ঘুমোতে এই খাটটা যদি নিয়ে আমি চা খেতে যেতে পারতাম। তো সেরকম ভাবা চিন্তা করার পরে আমি সেটাকে নিয়ে 4টে চাকা লাগালাম। 4টা চাকা লাগিয়ে ভাবছি এটা তো ধাক্কালো গড়ছে, এমনি গড়ছে না গো। তারপরে সেটাতে আমি ইঞ্জিল ফিট করি। ইঞ্জিল ফিট করার পরে সেটাকে আমি চলন্ত বানাই। চলন্ত বানানোর পরে এই তো আমি টাইল দিতে ঈদের দিন বেরোলছিলাম একটু টাইল দিতে, দিয়ে আমার বন্ধুরা দুটো ভিডিও করে। তো ওই ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিই আমার পেজ থেকে। আমার একটা পেজ আছে নবাব শেখ, সেই পেজ থেকে আমি আপলোড দিই। আপলোড দেওয়ার পরে তবে পুলিশের নিষেধাজ্ঞার পাশাপাশি নবাবকে আরও বড় সমস্যার মুখে পড়তে হয়েছে। সে নিজের সমাজ মাধ্যমের পাতায় ওই ভিডিওটি আপলোড করার পর সেটি বাংলাদেশের কিছু ব্যক্তি চুরি করে নিজেদের প্ল্যাটফর্মে প্রকাশ করে। এরপর নবাবের আসল চ্যানেলের বিরুদ্ধে কপিরাইট কেস দেওয়া হয়েছে। ফলে নবাব এখন তার নিজের ভিডিও থেকেই কোনো লাভ করতে পারছেন না, বরং তার সৃষ্টির কৃতিত্ব পাচ্ছেন না বলেও জানিয়েছেন তিনি। উদ্দেশ্য করে বানিয়েছিল ও শখবশত, প্লাস ও ভারতবর্ষকে বা আমাদের পশ্চিমবাংলাকে কিছু একটা উপহার দেবে বলে ও আশা করে বানিয়েছিল খাটটা। কত টাকা ব্যয় হয়েছে প্রায় আপনার 2,15,000 টাকা মতো। এখন কি অবস্থা? এখন মোটামুটি প্রশাসন আপনার বলছে যে গাড়ি ওইভাবে চালানো যাবে না রাস্তায়, বেআইনিভাবে। তো আমরা সরকারের কাছে একটাই দাবি যে আমাদের জিনিসটা যেন সলভ করতে পারে। সরকারের কাছে এটাই দাবি আমাদের। এই খাটটা ব্যবহার করতে কি ব্যবহার করা হয়েছে? এই খাটটা ব্যবহার করতে বানানোর জন্য ব্যবহার করতে হয়েছে আপনাকে। খাটটি তৈরি করতে কি কি জিনিস লেগেছিল চলুন শুনে নিই। আর ওই কাঠ ব্যবহার করা হয়েছে এবং ওমনি মারুতির চ্যাসিস ব্যবহার করা হয়েছে, আর 800 সিসি 800 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। নবাব শেখ জানান, বিদ্যালয়ের গাড়ি চালাতে চালাতে ভাবনা আসে মাথায়। পড়াশোনা তো তেমন হলো না, কিন্তু এমন এক নবাব শেখ এটা চেয়েছিলেন যে এমন একটা জিনিস তৈরি করবো যা যেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়বে, ওনার নাম জগৎ জুড়ে থাকবে। তা সত্যিই তাই হয়েছে। খাট, চলন্ত খাট তৈরি করেছে। একটা জিনিস তৈরি করব যার ভিত্তিতে মানুষ আমাকে চিনতে পারেন। যেমন ভাবনা তেমনই কাজ। জানা গিয়েছে 1.5 বছরের প্রচেষ্টায়। তো বন্ধুরা, এতে কি বোঝা যায় বলুন তো? বিদ্যে বড় না বুদ্ধি বড়? হ্যাঁ বন্ধুরা, বুদ্ধিটাই মেন। বিদ্যে থাকলে তো সব কিছু হয়, আর বুদ্ধি থাকলে তার থেকে আরও বেশি কিছু হয়। কত টাকা খরচ করে এই খাটটি তৈরি করেছে দেখি। প্রায় 2,10,000 টাকা ব্যয়ে চলমান খাট তৈরি করেছেন নবাব।
এর জন্য তাকে জোগাড় করতে হচ্ছে ছোট 4 চাকা গাড়ির কাঠামো, কিছু যন্ত্রপাতি ও ইঞ্জিন, তার সঙ্গে সুসজ্জিত খাট সেট করে রাস্তায় চালিয়ে যাচ্ছেন। নবাব শেখ জানান, মানুষকে অবাক করে আমার তৈরি জিনিস ভাইরাল হবে, এই লক্ষ্যে এই খাট গাড়ি তৈরি করা। যদিও নবাবের অভিযোগ, বাংলাদেশের কিছু ব্যক্তি আমার ভিডিও ব্যবহার করে উপার্জন করছে, অথচ আমি কিছুই পাচ্ছি না। পুলিশকেও জানিয়েছি, কিন্তু তারা বলছেন আমি বেআইনিভাবে একটি যান তৈরি করেছি, তাই কোনো সাহায্য করা সম্ভব নয়। নিজের সৃষ্টির স্বীকৃতি না পেয়ে নবাব এখন হতাশ। বন্ধুদের সঙ্গে বসে তিনি বলেন, আমি দেশের মানুষকে নতুন কিছু দেখানোর স্বপ্ন দেখেছিলাম। দেশের মানুষকে নতুন কিছু দেখানোর স্বপ্ন দেখেছিল, ঠিক কথা, কিন্তু এই স্বপ্ন যেন মনে হয় দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। কিন্তু এখন কেউ আমার পাশে নেই, আমার কষ্টের ফল অন্যরা ভোগ করছে, অথচ আমি কিছুই পাচ্ছি না। কিন্তু না, আমি একজন ভারতের নাগরিক, আমি ইন্ডিয়ান, তো সেটা বলে আমার একটু অসুবিধা হচ্ছে, সেই কারণে আমার অভিযোগ। নবাব শেখ থানায় গেছিল, কি বলেছে পুলিশ চলুন শুনে নি নবাব শেখের মুখ থেকে। আমি থানাতে এসেছিলাম অভিযোগ করতে, স্যার বলেছে এটা অ্যাকচুয়ালি বেআইনি, এরকম বলেছে। তো দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন একটু আমরা প্রবলেমেই আছি। শুধুমাত্র নিজের শখের বশে একটি গাড়িকে বানিয়ে ফেলেছিল খাটে, আর সেই খাট বানিয়ে এখন বেকায়দায় পড়েছে মুর্শিদাবাদের ডোমকলের যুবক নবাব শেখ। ডোমকলের বাসিন্দা নবাব শেখ এখন থানাতে সশরীরে হাজির। তার কারণ, তিনি যে গাড়ির মধ্যে খাট বানিয়েছিলেন সেই খাট আগামী দিনে রাস্তায় চালাতে পারবে না। পুলিশ এই নির্দেশিকা দেওয়ার পরে এখন প্রবল বেকায়দায় পড়েছে। তবু নবাব শেখের দাবি, সে শখের বসেই 2.5 লক্ষ টাকা ব্যয়ে এই খাট তৈরি করেছিলেন, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল। মুর্শিদাবাদের ডোমকল থেকে কৌশিক অধিকারী, লোকাল 18। কার এরকম ইচ্ছা আছে যে খাটের গাড়ি তৈরি করবে, তাই চলে যাবেন মুর্শিদাবাদের ডোমকলে নবাব শেখের বাড়ি। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা।